আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানব না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষার জন্য জীবনও দিতে রাজি হয়েছেন, কিন্তু এমন ধরনের কথা ঠিক কেন বললেন? এর পিছনে কোনো কি রহস্য আছে? আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে ভিডিও শুরুর আগে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগ্যাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, আমি অর্জুন মণ্ডল, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। আজকের বীরভূমের জনসভা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যা যা বক্তব্য তুলে ধরলেন, এতে করে এটুকু পরিষ্কার হয়ে গেল যে বাংলা ভাষার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে কেউ যদি থেকে থাকে তাহলে তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার ভাষণেই তিনি প্রমাণ করে দিয়েছেন, এমন কিন্তু সূত্র মারফতে কিছু মহল জানাচ্ছেন। তো আজকের এই ভাষা আন্দোলনের বক্তব্য দিতে গিয়ে তিনি পরিষ্কার বললেন, এই পশ্চিমবঙ্গ থেকে স্বাধীনতা সংগ্রামীরা জন্মগ্রহণ করেছেন। আজকের নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, কিংবা রাজা রামমোহন রায়, তারা কিন্তু সকলেই বাংলাতেই কথা বলতেন। আজকের এই বাংলা ভাষা রক্ষার তাগিদে তিনি যে ধরনের বক্তব্য তুলে ধরলেন, আগামী বিধানসভা নির্বাচনের জন্য এই দাওয়াইটা সঠিক বলে অনেকেই কিন্তু মনে করছেন। তো আসলেই তিনি ঠিক কি বলেছেন আমরা এক ঝলকে একটু দেখে নিই। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে, এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না। বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, রাজা রামমোহন রায় থেকে, ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। কোথায় ছিলে? যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানব না। কি নেই? বাংলায় সব আছে, বাংলায় সব আছে।
সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম। তাহলে আপনারা শুনলেন, এখানে তিনি এটাও বলেছেন যে যে সমস্ত বাঙালি ভাই বোনেরা বাইরের রাজ্যে বসবাস করছেন কর্মসূত্রে, তারা যখন এ রাজ্যে ফিরবেন অবশ্যই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে দিতে বলেছেন। এবং তার সাথে সাথে এটাও বলেছেন যাতে করে অন্য রাজ্যে এই সমস্ত বাঙালি ভাই বোনেরা যাতে না যায় সেটারও একটা বার্তা দিয়েছেন। এবং সঙ্গে অসম সরকারকেও তিনি বিঁধেছেন। এবং তার সাথে সাথে এ রাজ্যের বিরোধী দল বিজেপিকেও কটাক্ষ করতে তিনি ছাড়েননি, যেহেতু যেখান বাঙালিরা হেনস্থার শিকার হয়েছেন সেই সমস্ত রাজ্য কিন্তু বিজেপি শাসিত রাজ্য। এবং সেই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালিরা হেনস্থার শিকার হয়েছেন। তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে তিনি সমস্ত ভাষাকে ভালোবাসেন, কিন্তু বিশেষ করে কেউ যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাকে অপমান করেন, কেউ যদি কাজী নজরুল ইসলামের ভাষাকে অপমান করেন, কেউ যদি রাজা রামমোহন রায়ের ভাষাকে অপমান করে, কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষাকে অপমান করেন, তাহলে কিন্তু তিনি কাউকেই ছেড়ে কথা বলবেন না এবং এই ভাষার জন্য তিনি নিজের জীবনও দিতে রাজি রয়েছেন। তাহলে আজকের এই বক্তব্য থেকে আপনারা কি মনে করেন? এটা কি শুধুমাত্র রাজনৈতিক খেলাটাকে ঘোরাবার জন্য এই বক্তব্যটি দিয়েছেন মুখ্যমন্ত্রী? এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে বলে আপনাদের মনে হয়? অবশ্যই এটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।